ভারতের কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন পর্যটক। ঘটনার পরপরই পাকিস্তানের দিকে অভিযোগের আঙুল তোলে ভারত। তবে এবার সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। হামলাটি সাজানো ছিল বলে দাবি করেছেন স্বয়ং এক ভারতীয় সেনা কর্মকর্তা। लेकिन ये अलग परिस्थिति थी। ये सारे साइन ये सभी एक झूठे फॉल्स फ्लैग ऑपरेशन की संभावना की ओर इशारा करते हैं। माननीय मंत्री जी, লোকসভায় উপস্থিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিন্তু সেদিকে একদমই তোয়াক্কা করলেন না বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। এবার মোদীর সামনেই তাকে ব্যর্থ বলে কটাক্ষ করলেন রাহুল। We would not send our foreign minister. যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত সশস্ত্র বাহিনী, ভারতকে এমন হুঁশিয়ারি দিল পাকিস্তান। দর্শক, কাশ্মীরে জঙ্গি হামলার নাটক করেছে নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই নরেন্দ্র মোদী সকল ষড়যন্ত্র ফাঁস করে দিয়েছেন ভারতের এই এক সেনা কর্মকর্তা। ভারতের এই সেনা কর্মকর্তা সেখানে কর্মরত ছিলেন। দর্শক, তিনি কি বলেছেন, এমনকি রাহুল গান্ধী সংসদে মোদীকে যে দোলাই দিয়েছেন, আপনারা এই ভিডিওতে দেখলে অবাক হয়ে যাবেন। এবার কঠিনভাবে ফেসে যাচ্ছেন নরেন্দ্র মোদী। নাটক করে যেভাবে ধরা খেয়েছেন, এখন পাকিস্তানও ছাড় দেবে না বলছে। পাকিস্তান সরাসরি যুদ্ধের বার্তা দিয়ে দিয়েছেন। মার্টিনে পুরো ভিডিওটি দেখবেন, একটি লাইক করে আমার সাথেই থাকবেন। ভারতের কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন পর্যটক। ঘটনার পরপরই পাকিস্তানের দিকে অভিযোগের আঙুল তোলে ভারত। তবে এবার সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। হামলাটি সাজানো ছিল বলে দাবি করেছেন স্বয়ং এক ভারতীয় সেনা কর্মকর্তা। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। लेकिन ये अलग परिस्थिति थी। ये सारे साइन ये सभी एक झूठे फॉल्स फ्लैग ऑपरेशन की संभावना की ओर इशारा करते हैं। ভারতের জম্মু কাশ্মীরের জনপ্রিয় পর্যটন এলাকা পেহেলগামে ঘটে যাওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন পর্যটক। এই হামলার পেছনে পাকিস্তানের যোগসাজশ রয়েছে বলে দাবি করে সিন্ধু চুক্তি বাতিল, আটারির দরজা বন্ধ, ভিসা বাতিল সহ পাকিস্তানের বিরুদ্ধে ৫টি করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। যদিও পাকিস্তান সেই অভিযোগ পুরোপুরি প্রত্যাখ্যান করেছে, তবে এবার বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। পুরো ঘটনার নাটকীয় মোড় এনে দিল ভারতীয় এক সেনা কর্মকর্তার ভিডিও বার্তা। मैं अशोक कुमार, भारतीय सेना में एक सीनियर अधिकारी हूँ। आज मैं ऐसे मुद्दे में विचार रख रहा हूँ जो मेरे विवेक पे भारी पड़ता है। पहलगाम हमला जो जनता को दिखाया गया वो पूरा सच नहीं है। हमले के समय অশোক কুমার নামের এই ভারতীয় সেনা অফিসার এক ভিডিও বার্তায় দাবি করেন, এটি বাইরের কোনো জঙ্গি হামলা নয়, বরং ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটি পরিকল্পিত হামলা। তিনি বলেন, মিডিয়া যা দেখানো হয়েছে তার অধিকাংশই মিথ্যা। এটা আমার বিবেকে বাধছে। সত্য না বললে দেশভক্তির মানে হয় না। खुफिया जानकारी की विफलता और तत्काल मीडिया की कहानी ये सभी गंभीर सवाल खड़े करती है। अपनी सेवा के वर्षों में मैंने कई ऑपरेशन देखे हैं, लेकिन ये अलग परिस्थिति थी। ये सारे साइन ये सभी एक झूठे फॉल्स फ्लैग ऑपरेशन की संभावना की ओर इशारा करते हैं। ভিডিওতে আর উঠে আসে, আহত সৈনিকরা দীর্ঘ সময় পড়ে থাকলেও তাদের উদ্ধার করতে কেউ আসেনি। এমনকি কোনো মেডিকেল টিম বা কমান্ডো দল ঘটনাস্থলে যায়নি। তার ভাষ্যমতে পুরো ঘটনাটি পূর্ব পরিকল্পিত ও রাজনৈতিক উদ্দেশ্যে ছিল। एक ऐसा हमला जो बाहर से तो आतंकवाद दिखे, लेकिन वास्तव में अंदरूनी राजनीतिक उद्देश्यों को पूरा करते हैं। सबसे ज्यादा दर्दनाक बात यह थी, ওয়ার অ্যানালিস্ট নামক একটি এক্স অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই তা মুছে ফেলে ভারতীয় কর্তৃপক্ষ। এমন স্পর্শকাতর তথ্য ছড়ানোর পর ওই সেনা অফিসারের ভাগ্যে কি ঘটেছে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। कि हमारे सैनिक हमारे सिपाही जमीन पर पड़े थे और कई घंटों तक कोई नहीं उनको उठाने आया। ना कोई मेडिकल सहायता आई, ना कोई कमांड ऑफिसर आया। ऐसा लग रहा था कि ये सब कुछ पहले से ही निर्धारित हो। एक सैनिक के रूप में मेरा कर्तव्य सिर्फ सीमाओं की रक्षा करना नहीं, बल्कि सच्चाई की भी रक्षा करना है। धोखे के सामने चुप रहना देशभक्ति नहीं, सच बाहर आना ही चाहिए। অশোক কুমারের কথায় আরো জানা যায়, হামলার জায়গাটি পাকিস্তান সীমান্ত থেকে অনেক দূরে এবং ভৌগোলিকভাবে এতটাই দুর্গম যে বাইরের কেউ সেখানে হামলা চালাতে পারে এটা ধারণা অবাস্তব। এদিকে পাকিস্তানও হামলার পরপরই কোনো তদন্ত ছাড়াই দায় চাপানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জানায়, এটি ছিল ভারত সরকারের ষড়যন্ত্র, যা তাদের উপর দোষ চাপাতে সাজানো হয়েছে। এই ঘটনায় প্রশ্ন উঠছে মোদী সরকারের ভূমিকা এবং কাশ্মীরে দীর্ঘদিন ধরে চলা দমনপীড়নের প্রকৃত রূপ নিয়েও। যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত সশস্ত্র বাহিনী, ভারতকে এমন হুঁশিয়ারি দিল পাকিস্তান। শুক্রবার দেশটির পার্লামেন্টে বসে বিশেষ অধিবেশন। এ সময় পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে দিল্লির নেয়া বিভিন্ন পদক্ষেপের বিরুদ্ধে প্রস্তাব পাশ হয় পার্লামেন্টে। হুঁশিয়ারি দিয়ে বলা হয়, যে কোনো আগ্রাসন ঠেকাতে প্রস্তুত ইসলামাবাদ। অন্যদিকে পাকিস্তানে হামলার জন্য একাট্টা ভারতের রাজনৈতিক দলগুলো। এই ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে অনুমোদন দিচ্ছে বিরোধী দলগুলো। जम्मू कश्मीर के पहलगाम में
কাশ্মীরে হামলার জেরে উত্তেজনায় টগবগ করছে ভারত পাকিস্তান। এই উত্তেজনা রূপ নিতে যাচ্ছে সর্বাত্মক যুদ্ধে। বিশেষ করে ভারতের একটি সিদ্ধান্তে পারমাণবিক শক্তিধর দেশ দুটিতে বাজছে যুদ্ধের দামামা। সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ওই বৈঠকে ইসলামাবাদকে সামরিকভাবে জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি। ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে পাকিস্তানের ভূখণ্ডে থাকা বেশ কিছু সন্ত্রাসী আস্তানা, যেখানে চালানো হতে পারে বিমান হামলা। আর নয়াদিল্লির এমন হঠকারী চিন্তাভাবনার মধ্যে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, ভারত হামলা চালালে তার জবাব দিতে পাকিস্তানের সেনাবাহিনী পুরোপুরি প্রস্তুত। দিল্লি যদি সর্বাত্মক হামলা চালায় তবে ইসলামাবাদ বসে থাকবে না। সর্বাত্মক হামলার মাধ্যমে এর জবাব দেয়া হবে। এদিকে পাকিস্তানে ভারতের সম্ভাব্য হামলা নিয়ে বেশ কিছু নিরাপত্তা বিশ্লেষকের সঙ্গে কথা বলেছে বিবিসি। এসব নিরাপত্তা বিশ্লেষক বলছে, পেহেলগামে হামলার পর ভারত যে পাকিস্তানে হামলা চালাবে তা অনেকটাই নিশ্চিত। এ সময় বিশ্লেষকদের অনেকেই অতীতে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বিষয়টি সামনে আনেন। উরিতে 2016 সালের হামলায় নিহত হয় ভারতের 19 সেনা। এর জবাবে পাকিস্তানের ভেতরে সার্জিক্যাল স্ট্রাইক চালায় ভারত। সেবার দিল্লির নিশানায় ছিল পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের জঙ্গিদের স্থাপনা। অন্যদিকে 2019 সালে পুলওয়ামাতে হামলায় ভারতের প্যারামিলিটারির 40 সদস্য মারা যায়। এর জবাবে পাকিস্তানের বালাকোটে বিমান হামলা করে ভারত। 1971 সালের পর ভারত কখনোই পাকিস্তানের এতটা ভেতরে ঢুকে হামলা চালায়নি। প্রিয় দর্শক, আপনারা জানেন বর্তমান সময়ে কাশ্মীরের ঘটনা নিয়ে কিন্তু ভারত ও পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য চলছে। এরই মধ্যেই এক সেনা কর্মকর্তা দিয়েছেন চাঞ্চল্যকর তথ্য। নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই জঙ্গি হামলার নাটক হয়েছে বলে সরাসরি বার্তা দিয়েছেন তিনি। নাটক নরেন্দ্র মোদী করতে পারে সারা বিশ্বকে একত্রিত করার জন্য, এমনকি তার সাপোর্টে নেওয়ার জন্য এরকম প্ল্যান করেছে। যুক্তরাষ্ট্র প্রথমে তার সাপোর্ট নিয়েছে, ইসরায়েলও নিয়েছে। সেটিকে পরীক্ষা করার জন্যই নরেন্দ্র মোদী এরকম হামলা করেছে, এমনকি হামলা নাটক করেছে। দর্শক, এই ভিডিওতে আপনারা দেখেছেন কিভাবে এখন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান কিছুতেই ছাড় দিয়ে কথা বলছে না ভারতকে। ভারতের চাইতে আরও শক্তিশালী কিন্তু পাকিস্তানের সাথে যুদ্ধ করলে ভারত কিছুতেই পেরে উঠবে না, এমন দাবি সোশ্যাল মিডিয়ায়। আপনার কি দাবি? অবশ্যই আপনার মতামতটি জানাতে পারেন। পরবর্তী এরকম ভিডিওগুলো নিয়মিত সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভিডিওতে একটি লাইক করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।